স্টার্ট। হ্যালো স্টুডেন্টস, যারা ক্লাস 9-এ আসো অর্থাৎ নবম শ্রেণীর স্টুডেন্টস, তোমাদের আজকে ভৌত বিজ্ঞানের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। গাণিতিক সমস্যা বলতে নিউমেরিক্যালস, যেটা তোমরা ভৌত বিজ্ঞানের চ্যাপ্টার শেষ হলে এক্সারসাইজে দেখো কিছু অঙ্ক থাকে ভৌত বিজ্ঞানের গাণিতিক সমস্যা বলা হয়, সেগুলো নিয়ে কিছু আলোচনা করব। এখানে লেখচিত্রের সাহায্যে কয়েকটি সূত্রের উপস্থাপন। মূলত এখানে এক্সারসাইজ তোমাদের যে সেকেন্ড চ্যাপ্টার আছে সেই সেকেন্ড চ্যাপ্টারের উপরই কিছু অঙ্ক থাকবে এবং আমি খুব দ্রুত আরও দুটো ভিডিও দেব যাতে তোমাদের কাজে লাগে। তো আজকে আমার সঙ্গে একটু দেখতে থাকো আমি কি এখানে আলোচনা করছি। চলো শুরু করা যাক। শুরুতে কোশ্চেন আছে যে 50 গ্রাম, এই যে এখানে যে সংখ্যাগুলো দেওয়া থাকে একটু মার্ক করবে। 50 গ্রাম ভরের একটি নিরেট ধাতব বলকে একটি মাপনী চোঙে, এটা কিন্তু প্রথম চ্যাপ্টারের, মাপনী চোঙে থাকা 200 সিসি জলে পুরোপুরি ডুবিয়ে দিলে জলতলের পাঠ হয় 250 সিসি। প্রথমে জল ছিল 200 সিসি, ডোবানোর পর তার রিডিং বা পাঠ হলো 250 সিসি। তাহলে 50 সিসি যে জলটা বাড়লো, এটা কার জন্য বাড়লো? এই বলটির জন্য বাড়লো। মানে বলের আয়তন এই 250 থেকে 200 মাইনাস করলে পেয়ে যাব, এটা বলের আয়তন পেলাম। আর এখানে বলের ভর দেওয়া আছে, তাহলে আমাদের কি বের করতে বলছে? এখানে লক্ষ্য করো, বলেছে যে উপাদান দিয়ে বলটি তৈরি তার ঘনত্ব কত। আচ্ছা, ঘনত্ব সবসময় উপাদানের হয়, সেই জন্য কথাটা বিশেষভাবে জোর দিলাম। তো প্রশ্ন মতে দেখো আমি লিখেছি, প্রশ্ন মতে বলটির আয়তন 250 থেকে 200 সিসি মাইনাস করেছি। 200 সিসি জল ছিল, জলে ডোবানোর পর 250 সিসি হলো, মাইনাস করলে তার আয়তন পেলাম 50 সিসি। এই আয়তনকে ভি দিয়ে লেখে, এখানে তোমরা এইখানে ব্র্যাকেট দিয়ে ভি দিয়ে লিখবে। তো যাই হোক, আর বলটির ভর দেওয়া আছে কত? 50 গ্রাম। এই যে শুরুতেই দেওয়া আছে বলটির ভর 50 গ্রাম, বলটির ভর আছে এম 50 গ্রাম। তাহলে বলটির যে উপাদান আছে তার ঘনত্ব ডি ইকুয়াল টু কী ছিল? এম বাই ভি। এই সূত্র তো তোমরা জানো, ভর বাই আয়তন। ভর 50, আয়তনও 50। তো ভর ছিল গ্রামে, আয়তনটা ছিল সিসিতে, তাহলে এককটা কী হলো? গ্রাম পার সিসি। অর্থাৎ তোমরা এভাবে ভাববে, এখানে এককটা আছে সিজিএস সিস্টেমে, ভরও আছে সিজিএসে। সিজিএসে আয়তনের একক হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব বা গ্রাম পার সিসি। 50কে 50 দিয়ে ভাগ করলে 1 আসলো। এই হলো সহজ ব্যাপার। পরের কোশ্চেনে আসি। এক ব্যক্তি পশ্চিম দিকে 4 কিলোমিটার গেল, যাওয়ার পর সেখান থেকে আবার উত্তর দিকে 3 কিলোমিটার গেল। উত্তর দিকে কতটা গেল? 3 কিলোমিটার। ব্যক্তিটির ওভারঅল সরণ কত? সরণ মানে হচ্ছে, তোমাদের একবার মনে করিয়ে দিই, সরণ হচ্ছে কোনো গতিশীল বস্তুর প্রাথমিক আর অন্তিম অবস্থানের মাঝামাঝি সরলরৈখিক দূরত্ব বা সোজাসুজি দূরত্ব। তা প্রথমে ব্যক্তি গেছে কি 4 কিলোমিটার পশ্চিম দিকে। তোমার খাতার পেজে সাধারণত উপরের দিকটা ধরা হয় পশ্চিম, না আমি এখানে উপরের দিকে পশ্চিম দিক করে নিলাম, তারপরে উত্তর দিক লিখলাম আমি এই দিকে, কিন্তু খাতায় এমনি ধরা হয় উপরে উত্তর, নিচে দক্ষিণ, তারপরে আসছে তোমার এদিকে পশ্চিম, এদিকে পূর্ব। কিন্তু আমি যদি এখানে দিকটা ধরেই নেই এভাবে, কোনো আপত্তি নেই। আমি প্রথম এ থেকে ধরলাম, ওই ব্যক্তি রওনা দিয়েছেন, তো সোজা পশ্চিম দিক মানে আমার বিতে পৌঁছালেন কত কিলোমিটার? 4 কিলোমিটার। বিতে গিয়ে সেখান থেকে সোজা আবার কোথায় চলে গেলেন উনি? উত্তর দিকে গেলেন 3 কিলোমিটার। তো পশ্চিম আর উত্তরের মাঝখানে এই কোণটি হয় কত ডিগ্রি? 90 ডিগ্রি। তোমরা এভাবে লিখে দিয়ে করতে পারো 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি যদি হয়, বস্তুর প্রাথমিক অবস্থান বা ব্যক্তির প্রাথমিক অবস্থান এ, অন্তিম অবস্থান সি, তো এটা 90 ডিগ্রি হলে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ হয়েছে, যার সরণ বা এসি, সরণ হচ্ছে এসি, সেই সরণ বা এসিটা হলো সেই সমকোণী ত্রিভুজের কি? অতিভুজ। তো তোমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী জানো, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী তোমরা আগে হেডিংটা এরকম লিখতে পারো যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজের স্কোয়ার মানে এসি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার এবি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে বিসি স্কোয়ার। এটা লিখে নিতে পারো, নিয়ে সরাসরি তোমরা এসি এরকম করতে পারো। তাহলে এখান থেকে যদি সরাসরি এসি লিখি তাহলে রুট ওভার কী আসবে? এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো সেটাই আমি এখানে করেছি। এবি স্কোয়ার মানে 4, বিসি স্কোয়ার মানে 3। এটা ক্যালকুলেট করলে তোমাদের আসবে কত? 5। তো ওই ব্যক্তির সরণ
আমরা বের করলাম কত কিলোমিটার, 5 কিলোমিটার। এই একটি কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো আমি কোনো একটি কোশ্চেন ব্যাংকে পেয়েছি, সেখান থেকে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। বলা আছে একটি চলমান কণার, যে কোনো বস্তু কণার সময় বেগ লেখচিত্রটি পাশে দেওয়া আছে। সময়ের সঙ্গে বেগের লেখচিত্র পাশে দেওয়া আছে। লেখচিত্রটির এটা কোন অংশ হবে, লেখাটা ভুল হয়েছে। লেখচিত্রটির কোন অংশ কণাটি শূন্য ত্বরণ নির্দেশ করে সেটা যুক্তিসহ লিখি। এবার লেখচিত্রে চলে আসো। এখানে দেখো বস্তুকণা স্টার্ট করেছে, এইটা ও, এটা হলো এক্স অক্ষ বরাবর, এটা হলো ওয়াই অক্ষ বরাবর প্লট করা আছে। নিচে সময় বা টিকে নির্দেশ করা আছে, এইদিকে বেগ বা ভিকে নির্দেশ করা আছে। বস্তুর যত সময় বাড়ে তত তার বেগ বাড়ে, ক্রমশ বেগ বাড়ে। এই দেখতে পাচ্ছ ও থেকে ধারাবাহিকভাবে উপরে গেছে, তার মানে ক্রমশ বেগ বাড়ে। একটা টাইমে এসে এই এ বিন্দুতে আসার পর যত ডান দিকে সময় বেড়েছে বস্তুর বেগ বাড়েনি, বেগ কিন্তু একই আছে। কত দূর পর্যন্ত আছে, বি পর্যন্ত। তারপরে যতটা সময় বাড়ল বস্তুর বেগ একটা নির্দিষ্ট নিয়মে নিচের দিকে নেমে এখানে এসে সর্বনিম্ন হয়ে আবার ধীরে ধীরে উঠতে শুরু করলো। এই লেখচিত্রটির কিন্তু মানে ব্যাখ্যাটা এই লেখচিত্রটি কণার গতি সম্পর্কে এই ঘটনাটাই নির্দেশ করে। তাহলে এই শূন্য থেকে এ পর্যন্ত ক্রমশ বেগ বেড়েছে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে এই অবধি সময়টা যতটা বেড়েছে, এই বাড়ার সঙ্গে সঙ্গে বস্তুর বেগও কিন্তু ততটাই বেড়েছে, এই বেগটা বাড়ছে। এই শূন্য থেকে এটা তাহলে কি নির্দেশ করবে, এই ও এটা নির্দেশ করে হচ্ছে বস্তুটির ত্বরণ। ক্রমশ বেগ বাড়াকে কি বলে, ত্বরণ। তাহলে ও এ হচ্ছে ত্বরণ। আর এবিতে সময়ও অতিবাহিত হয়েছে কিন্তু তার বেগ কোনো পরিবর্তন হয়নি, এটাকে বলে কি সমবেগ। অর্থাৎ যে অংশটি ত্বরণ শূন্য, সমবেগ এলাকাটাই তো ত্বরণ শূন্য। তাহলে বস্তুর ত্বরণ শূন্য। তাই এখানে তোমরা ভাষাটা লিখবে যে লেখচিত্র থেকে পাই এবি অংশটি এবি যে অংশটি আছে বা এবি রেখাংশটি বস্তুকণার ত্বরণ শূন্য অবস্থায় অতিক্রান্ত পথ নির্দেশ করে। এটার কারণ হিসেবে তোমরা বলবে, এখানে আমার লেখার জায়গা নেই, আমি মুখে বললেই তোমরা বুঝবে, সেই জন্যই বলছি যে এবি একটি সরল রেখা যা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। সুতরাং সময় বৃদ্ধির সঙ্গে সঙ্গে এবি অংশ পর্যন্ত বস্তুকণার বেগ কোনো বৃদ্ধি পায়নি বা একই রয়েছে। সেই কারণে এবি অংশটি হচ্ছে ত্বরণ শূন্য অবস্থা। নিশ্চয়ই ক্লিয়ার? আচ্ছা, এখানে তোমরা একটা জিনিস শিখতে পারলে যে লেখচিত্র থেকে তোমরা বুঝতে পারবে কোথায় বস্তুর ত্বরণ হয়েছে, কোথায় সে সমবেগে গেছে, কোথায় তার বেগ হ্রাস পেয়েছে, আবার ত্বরণ হয়েছে, মন্দন হয়েছে। এগুলো লেখচিত্র থেকে আলোচনা করলে বোঝা যায়। কয়েকটি প্র্যাকটিস করবে, একদম বুঝে যাবে। এবার এটি কোশ্চেন ব্যাংকের আরেকটি কোশ্চেন। একটি খেলনা গাড়ি 20 সেন্টিমিটার পার সেকেন্ড এই বেগ নিয়ে চলছিল। 1 মিটার যাওয়ার পর, 1 মিটার মানে এটা দূরত্ব, কিন্তু যাওয়ার পর খেলনা গাড়িটির বেগ হয়ে গেল 50 সেন্টিমিটার পার সেকেন্ড। গাড়িটির ত্বরণ কত? এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, প্রথমে যেটা দেওয়া আছে, যে পদ দেওয়া আছে সেটা আছে বেগ মানে ইউ। পরে যেটা দেওয়া আছে 1 মিটার, এটা কি দেওয়া আছে, দূরত্ব এস। তারপরে যেটা আবার একটা বেগ দেওয়া আছে কি, পরিবর্তিত বেগ মানে ভি। তো এই তিনটে পদ দিয়ে তোমাদের যে গতির যে সূত্রগুলো আছে, সমীকরণগুলো আছে, তোমরা খুঁজে নেবে এই তিনটে পদ দিয়ে কোন সমীকরণ আছে। সমীকরণ আছে তোমাদের ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। এই সমীকরণ কেন নির্বাচন করব? এখানে সময়ের কোনো ব্যাপার নেই, আর কোশ্চেনটি তো দেখো কোনো সময় নেই। আবার এখানে থেকে আমাদের ত্বরণ কত বের করতে বলছে, এই যে ত্বরণ, আর এই কোশ্চেনের মধ্যে এ হলো ত্বরণ। তাহলে আমি সব পদ পাচ্ছি, কি পাচ্ছি, ভি পাচ্ছি, ইউ পাচ্ছি, এস পাচ্ছি, ত্বরণ আমার দরকার, ত্বরণ বের করব। তখন তোমরা এই সমীকরণ নির্বাচন করবে। এভাবে অঙ্কগুলো করার প্র্যাকটিসটা করবে বা সূত্র ধরার চেষ্টা করবে। তখন আমরা লিখবে যে আমরা জানি, এরকম করে লিখবে যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। অর্থাৎ এই যে সমীকরণটা আমি মনে মনে নির্বাচন করেছি সেটা লিখব। এবার এটা রিপ্রেজেন্ট করার নিয়ম কি,
এখানে যে টার্মগুলো আমরা ইউজ করি যে ভি ইউ এ এস সবগুলোকে কিন্তু ডিফাইন করতে হয়, মানে এখানে উল্লেখ করতে হয়। লিখবো আমরা এখানে ইউ মানে কি? প্রাথমিক বেগ। প্রাথমিক বেগ মানে প্রথমে বেগ কত আছে দেখো 20 সেন্টিমিটার পার সেকেন্ড, তাই লিখলাম 20 সেন্টিমিটার পার সেকেন্ড। ভি মানে অন্তিম বেগ 50 সেন্টিমিটার পার সেকেন্ড। আর এ মানে হচ্ছে ত্বরণ, এটা আমরা বের করতে হবে, কোশ্চেন মার্ক দিয়েছি। এস মানে হচ্ছে অতিক্রান্ত পথ বা দূরত্ব কত দেওয়া আছে 1 মিটার, এটা আমি 100 সেন্টিমিটার করলাম। কেন করলাম? এই পয়েন্টগুলো তোমরা মার্ক করো। অঙ্ক করাটা বড় কথা না, অঙ্ক বুঝে যাবে, কিন্তু পয়েন্টগুলো মার্ক করো। এই যে দুটো গতিবেগ আছে, দুটোই আছে সিজিএস পদ্ধতিতে। তাহলে যে দূরত্বটা গেছে 1 মিটার, মিটারটা এসআই পদ্ধতি, তাকে আমি সিজিএসে কনভার্ট করে 100 সেন্টিমিটার করলাম। পরিমিতি এবং ফিজিক্সের অঙ্ক যেখানেই করবে সবসময় একই এককে করবে, একক চেঞ্জ করলে তোমরা কিন্তু উত্তরে পৌঁছাতে পারবে না। তো এবার আমরা সেই সূত্র অনুযায়ী কথাটা লিখলাম। সূত্র অনুযায়ী ছিল ভি স্কোয়ার, ভি মানে আমি এখানে দেখিয়েছি 50, ইউ স্কোয়ার মানে 20 স্কোয়ার প্লাস 2as। এই 20 স্কোয়ারকে যদি আমি বাঁ দিকে নিয়ে আসি 20 স্কোয়ারকে, তাহলে 50 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার, 50 স্কোয়ার 2500, 20 স্কোয়ার 400, মাইনাস করলে হয় 2100। এদিকে 2as মানে 2 ইন্টু এ ইন্টু 100 আছে, 100-এর দুটো জিরোকে দেখো 2100 দুটো জিরো দিয়ে কাটলাম, তাহলে এখানে থাকে কত 2a, তাই লিখেছি ইকুয়াল টু 21। তাহলে এ ইকুয়াল টু 21/2 10.5। এ মানে কি? ত্বরণ। শুধু সংক্ষেপে লিখবে নির্ণেয় ত্বরণ 10.5 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। কারণ আমরা অঙ্কটা এতক্ষণ ধরে করেছি সিজিএস সিস্টেমে, এখানেও এসে এককটা লিখবে সিজিএস সিস্টেমে। আর এখানে একটা কথা তোমাদের রিপিট হয়ে যাচ্ছে, সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক কি? সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। পরে কোশ্চেন আসি, দড়ি টানাটানি খেলা। এটা দেখছো স্কুলের দড়ি টানাটানি খেলা হয়। দড়ির উভয় প্রান্তে 15 নিউটন, এন মানে নিউটন, টান প্রয়োগ করেছে। দুই দিকে যারা টানছে, যেখানে দড়ি নিয়ে টানাটানি হচ্ছে সেখানে এই যে এটা ধরো মিডল পয়েন্ট, এইদিকেও 15 নিউটন বল প্রয়োগ করছে, আবার এইদিকেও যে দল আছে তারাও 15 নিউটন বল প্রয়োগ করছে। তা বলছে দড়িতে টান কত হবে, মোট টান বা প্রযুক্ত বল কত হবে। এখানে দড়ির দুই প্রান্তে 15 নিউটন করে বল বা টান প্রয়োগ করা হয়েছে। টান মানেই বল, তোমরা তো বলছো বল অনেক প্রকার, তার মধ্যে টান এক ধরনের বল। তাহলে দড়িতে প্রযুক্ত মোট টান বা মোট বল, দুই দিকে টানছে, দুই দিকে উল্টো দিকে, তাই 15 + 15 = 30 নিউটন। এটা ইজি ব্যাপার, তোমরা বুঝে গেলে। 6 নম্বর কোশ্চেন দেখো, 500 গ্রাম ভরের একটি বস্তুর বেগ 10 মিটার পার সেকেন্ড হলে বস্তুর ভরবেগ কত? ভরবেগের সূত্র কি তোমরা জানো? mv। তাহলে আমার কি কি খুঁজতে হবে? এম আসে কিনা কোশ্চেনে, ভি আসে কিনা? হ্যাঁ, এম আসে 500 গ্রাম, ভি আসে 10 মিটার পার সেকেন্ড। ঠিক তাই লিখেছি যে এখানে লিখছি কি বস্তুর ভর এম দিয়ে ডিফাইন করেছি 500 গ্রাম মানে 0.5 কেজি। কেন আমি এটাতে আসলাম? দেখতে পাচ্ছি গতিবেগ দেওয়া আছে এসআই সিস্টেমে, তো ভরকেও আমরা এসআই সিস্টেমে নিলাম, তাহলে ক্যালকুলেশন ইজি হবে। তোমরা চাইলে এটা যেমন সিজিএসে আছে, গতিবেগটাকেও সিজিএসে আনতে পারতে। যাই হোক, বস্তুর বেগ ভি = 10 মিটার পার সেকেন্ড, এটা এসআই পদ্ধতি, এটা এসআই পদ্ধতি। অতএব বস্তুর ভরবেগ = mv। এম মানে কত আমরা পেয়েছি 0.5, ভি মানে কত 10, 0.5কে 10 দিয়ে ইন্টু করলে শুধু 5 হয়, তাহলে 5 কেজি মিটার পার সেকেন্ড বা সেকেন্ড টু দি পাওয়ার -1। তোমরা এটাকে অবলিক সেকেন্ড লিখতে পারো, তবে এটা এখনকার দিনে এটা বেশি প্রযোজ্য। 7 নম্বর কোশ্চেন বলছে কি 75 সেন্টিমিটার কিউব মানে ঘন সেন্টিমিটার, পারদের ভর হচ্ছে 1.20 কেজি। এখানে সেন্টিমিটার কিউব মানে সিজিএস পদ্ধতি, এখানে আছে কি এসআই পদ্ধতি। যে কোনো একটা পদ্ধতিতে কনভার্ট করে অঙ্ক করবে। পারদের ভর যেটা আছে সেটাকে আমরা এম লিখলাম 1.02 কেজি, যেটা ছিল সেটা গ্রাম করলাম, আমি সিজিএসে করছি অঙ্কটা। আর পারদের আয়তন ভিকে লিখলাম 75 সেন্টিমিটার কিউব। ঘনত্ব ডি = m/v, নিশ্চয়ই তোমাদের মনে আছে ডি = m/v। তো ডি = m/v লিখলাম। এম মানে হচ্ছে এই যে ভর, ভি মানে হচ্ছে 75। এটা ভাগ করে দেখবে 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এই যে অবলিক দিয়েও লিখতে পারো, টু দি পাওয়ার মাইনাস দিয়ে লিখতে পারো। আর বাস্তবিক পক্ষে পারদের ঘনত্ব কিন্তু এটাই, এটা কিন্তু একটু মুখস্থ রাখবে। পারদের ঘনত্ব 13.6 গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3 বা পার সেন্টিমিটার কিউব। স্থির অবস্থা থেকে 8 নম্বর কোশ্চেন, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার এসআই পদ্ধতিতে আছে।
ত্বরণ নিয়ে গতিশীল একটি কণা 10 সেকেন্ড পর কত দূরত্ব যাবে। এই যে দূরত্বর বেলা সূত্র যেটা আছে, একটা তো একটু আগের অঙ্কে বললাম ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এই যে এস আছে, আর একটা আছে এস ইকুয়াল টু কী আছে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কোনটা নির্বাচন করবে? যেখানে সময় উল্লেখ আছে, আমাদের এখানে 10 সেকেন্ড বলে একটা সময়ের কথা বলা আছে, তাহলে এই টি যেখানে আছে সেটা আমরা গ্রহণ করব। এটার মধ্যে এই সমীকরণে কোনো টি নেই, তাহলে এই সমীকরণ গ্রহণ করবার জন্য আমরা লিখলাম, আমরা জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আবার আগের মতো এস কি, ইউ কি, টি কি, এ কি সব লিখব। এস মানে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলেছে, ইউ মানে প্রাথমিক বেগ 0। কেন 0? দেখো বস্তুটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, স্থির মানে 0। আর পরে বেগ কত প্রাপ্ত হয়েছে? বেগ প্রাপ্ত হয়েছে ওর 5 সেন্টিমিটার, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ পেয়েছে। আর কত সেকেন্ড পরে বেগ বের করতে বলছে আমাদের দূরত্ব? 10 সেকেন্ড পর। তাহলে টিটা কত? 10, ত্বরণ কত? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে আমরা এসআই পদ্ধতিতে করছি, তাহলে এস ইকুয়াল টু ইউটি, ইউ মানে 0, টি মানে 10, হাফ এ টি স্কোয়ার মানে 10 স্কোয়ার। তো এই 0 দিয়ে ইন্টু করলে 0 হচ্ছে, হাফ হাফ থাকলো 5 থাকলো, 10 স্কোয়ার 100, 2 দিয়ে 100কে কাটলে 50 ইন্টু 5 250 এত মিটার। কারণ আমরা এসআই পদ্ধতিতে অঙ্কটা করছি, এসআই পদ্ধতিকে চেঞ্জ করিনি। তাহলে অতিক্রান্ত মোট দূরত্ব 250 মিটার। এরকমই ইজি ব্যাপার। আর কিছু সেম টাইপের নিউমেরিক্যাল তোমরা নিজে করার চেষ্টা করবে। এখানে বলছে লেখচিত্রের সাহায্যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s যে সমীকরণটি তা প্রতিষ্ঠা করো। এই সমীকরণ প্রতিষ্ঠা, তোমাদের যে 4-5টা সমীকরণ আছে মোটামুটি তোমরা কিন্তু প্র্যাকটিস করে রাখবে, সমীকরণ প্রতিষ্ঠা পরীক্ষায় আসে। এবং সেটা লেখচিত্রের সাহায্যে, আবার অ্যালজেব্রিক মেথডেও আছে। অ্যালজেব্রিকটা খুবই সহজ, লেখচিত্র আমি একটু ধরিয়ে দিচ্ছি, তারপর একটু বইয়ের সঙ্গে সম্পর্ক রেখে পড়বে, পড়ে না দেখে লিখবে, দেখবে তোমরা বুঝে যাবে। দেখো আমি করলাম কি এখানে, যে এক্স অক্ষ বরাবর এই যে 0 থেকে এই পর্যন্ত এক্স, তোমরা তো গ্রাফ করেছো, এটা এক্স অক্ষ আর এদিকে হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর সময়কে আমি প্লট করলাম বা সময়কে উপস্থাপন করছি, আর ওই ওয়াই অক্ষ বরাবর আমি গতিবেগ বা ভিকে উপস্থাপন করছি। তো বস্তুটির প্রাথমিক বেগ ইউ মানে এ বিন্দুতে হলো তার প্রাথমিক বেগ। তো টি সময় ধরে যতক্ষণ চললো, ডি পর্যন্ত হচ্ছে টি সময়, ততক্ষণে বস্তুর ক্রমশ বেগ বাড়তে বাড়তে, অর্থাৎ ত্বরণ নিয়ে চলতে চলতে বেগ হয়ে গেল ভি। বি বিন্দুতে যখন পৌঁছলো, দেখো এখানে ডট ডট লাইন দিয়ে আমি ভি লিখেছি। তাহলে এই বি থেকে ডি পর্যন্ত হচ্ছে বেগ ভি, আর এ থেকে ও পর্যন্ত হচ্ছে প্রাথমিক বেগ কত? ইউ। আর টাইম কত? ও থেকে ডি, এটা টাইম নির্দেশ করে। এই ওডির সমান্তরাল করে এখানে একটা সরলরেখা টেনে সি বিন্দুতে ছেদ করানো হয়েছে। তার মানে তোমরা দেখো এ থেকে সি এর যা দূরত্ব, ও থেকে ডি এর তাই দূরত্ব। আবার এদিকে সি থেকে ডি এর যা দূরত্ব সিডি, এই সিডি অংশটা হবে কার সমান? এ ওর সমান। এগুলো আমরা পরে অ্যাপ্লাই করেছি, একটু দেখলেই বুঝতে পারবে। তো সে কথাটা লিখছি, ধরি একটি বস্তু ইউ প্রাথমিক বেগ নিয়ে যাত্রা শুরু করে সমত্বরণ এ নিয়ে, এই যে এখান থেকে ত্বরণ এ নিয়ে চলছে, এ নিয়ে টি সময় ধরে চলতে চলতে এস দূরত্ব অতিক্রম করলো। এই যে টি সময় ধরে চলতে চলতে এস দূরত্ব, টি সময় বস্তুটি কোথায় গেছে? এই বি বিন্দুতে। এস দূরত্ব মানে হচ্ছে এই যে একটি চিত্র পাচ্ছি, জ্যামিতিক চিত্র। কি চিত্র? এ ও ডি বি, এই গোটাটার ক্ষেত্রফলটাই হলো বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। তো এই চিত্রটি কিন্তু একটি ট্র্যাপিজিয়াম, যার সমান্তরাল বাহু হচ্ছে এসি এও, আর এই যে বি থেকে ডি পর্যন্ত। কেন বললাম? পরে সূত্রে দেখবে কাজে লাগবে। তাহলে পাশের লেখচিত্র থেকে পাই, পাশের লেখচিত্রে এই বর্ণনা দিচ্ছি। ও এ প্রাথমিক বেগ, যেটা ইউ লিখেছি আমরা, এই যেখানে আগে বলে দিয়েছি। ওডি হচ্ছে সময়, এই যে নিচে সময়, যাকে আমরা টি দিয়ে লিখেছি। আর বিডি হচ্ছে অন্তিম বেগ, যেটাকে আমরা ভি দিয়ে রিপ্রেজেন্ট করেছি, এই যে ভি দেওয়া আছে। তো বস্তুর ত্বরণ, এখানে ত্বরণ হচ্ছে বিসি বাই এসি, যাকে ট্যান থিটা দিয়ে প্রকাশ করা হয়। থিটা হচ্ছে এই যে এখানে ত্বরণের যে সরলরেখা এবি আছে তার নতি মানে স্লোপ, আর এই ট্যান থিটাটাকেই বস্তুর ত্বরণ বলে। আর কোনো ত্রিভুজের যদি এটা থিটা হয়, ট্যান মানে হচ্ছে এই যে লম্ব বাই ভূমি, এটা ক্লাস 10-এ পাবে, তবু এখানে বলে রাখি, লম্ব হচ্ছে বিসি, ভূমি মানে হচ্ছে এসি।
এই ত্বরণ কথাটিকে কিন্তু আমরা অন্যভাবেও নির্ণয় করতে পারবো, সেটা আমি পরেরটাতে বুঝিয়েছি, দেখাচ্ছি। তো এখন টি সময় অতিক্রান্ত দূরত্ব যেটা এস, যেটা আমি বললাম, এই এস অতিক্রান্ত দূরত্ব বলতে এ ও ডি বি যে ট্র্যাপিজিয়াম আছে তার ক্ষেত্রফলটাই হলো টোটাল অতিক্রান্ত পথ। তো কোনো ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির সমষ্টি ইন্টু তাদের মধ্যে দূরত্ব বা উচ্চতা। ধরো তোমাদের বোঝায় এই একটা ট্র্যাপিজিয়াম আছে, এগুলোকে এই যে যার দুটি বাহু সমান্তরাল তাকে ট্র্যাপিজিয়াম আছে, নাম আছে এ বি সি ডি। আর এই দুটো বাহুর মধ্যে দূরত্ব মনে করো নতুন করে করলাম পি কিউ। তাহলে এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল, মানে ডিসি আর এ বির যোগফল, অর্থাৎ এ বি প্লাস ডিসি। আর এই দুটো সমান্তরাল বাহুর মাঝের দূরত্ব কোনটা? পি কিউ। এটা হলো সূত্র। এটা তোমরা ক্লাস 9-এর পরিমিতির শেষের দিকে পেয়ে যাবে। আমি কথাটা এমনি বলে রাখলাম, এটা ট্র্যাপিজিয়ামের সূত্র। সেই হিসাবে আমাদের ছবিতে এই যে ও থেকে এ পর্যন্ত সমান্তরাল আর বি থেকে ডি পর্যন্ত সমান্তরাল, সেই জন্য লিখেছি ও এ প্লাস বিডি, আর তাদের মধ্যে দূরত্ব হচ্ছে এ সি। এই যে এ থেকে সি পর্যন্ত দূরত্ব, তোমরা ও ডি বললেও কোনো দোষ নেই। এবার দেখো ও এ প্লাস বিডি যা আছে তাই লিখলাম। এসির পরিবর্তে আমি বিসি বাই এ লিখতে পারি, কারণ একটু আগে তোমাদের দেখিয়েছি ত্বরণ এ ইকুয়াল টু বিসি বাই এসি। তো এসিকে যদি আমি এখানে নিয়ে যাই, এটা এখানে আসবে, তাহলে বিসি বাই এ হবে, যেমনটা আমি এখানে করে দিয়েছি। দেখো এসিকে যদি এর জায়গায় নিয়ে যাই, এসি হলো এ, তখন এসির জায়গায় আসবে বাই এ। তাহলে এসি যেটুকু অংশ তার পরিবর্তে আমি বিসি বাই এ কথাটি লিখতে পারি, তাই লিখলাম। এবার দেখো নিচে 2 আছে, এখানে এ আছে, তাহলে 1/2a লিখলাম। উপরে ও এ প্লাস বিডি, ও এ প্লাস বিডি, আর বিসি রেখাংশটিকে বিডি মাইনাস সিডি লিখতে পারি। তাকাও এদিকে, এই যে বি থেকে সিটাকে আমি গোটা বি থেকে ডি পর্যন্ত দূরত্ব থেকে যদি সিডি মাইনাস করে দেই, তাহলে আমরা কিন্তু বিসি পাচ্ছি। তাহলে এই বিসি অংশটা মানে কি? বি থেকে ডি মাইনাস সি থেকে ডি, ঠিক তাই লিখেছি, বিডি মাইনাস সিডি। এবার এই 1/2aটাকে নিচে শুধু 2a লিখলাম, তাহলে বিডি প্লাস ও একটু ঘুরিয়ে লিখলাম, বিডি প্লাস ও এ, আর এখানে পাচ্ছিলাম কি? বিডি মাইনাস ও এ। বিডিকে আমরা ভি দিয়ে প্রকাশ করেছি ছবিতে, দেখো এই দেখো বি থেকে ডি পর্যন্ত এটাকে কি দিয়ে প্রকাশ করা আছে? ভি দিয়ে। আর এ থেকে ও পর্যন্ত ইউ দিয়ে। ঠিক এই কথাটি এখানে অ্যাপ্লাই করেছি। এটা বিডি প্লাস ও এ মানে ভি প্লাস ইউ, আর বিডি মাইনাস ও এ ভি মাইনাস ইউ। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে 2a থাকলো। যদি বজ্রগুণন করি তাহলে এস ইন্টু 2a, দেখো 2a এস ডান দিকে গেল, আর এই ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাদিকে গেল। এখান থেকে যদি ভি স্কোয়ার বাদিকে রেখে দেই, ইউ স্কোয়ার ডান দিকে আসলে কি হয়? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, যে সমীকরণটি বলেছে সেটা প্রতিষ্ঠিত হয়ে গেল। আমি এখানে প্রুফড লিখেছি, তোমরা লিখতে পারো প্রতিষ্ঠিত। ওই লেখচিত্রের সাহায্যে বলেছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা একটা সমীকরণ তোমরা তো জানো, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটিকেও প্রতিষ্ঠা আমি এখানে বুঝিয়ে দিলাম। আর একটা থাকবে মেনলি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটাকে এই সব কনসেপ্ট, এই দুটোর কনসেপ্ট নেওয়ার পর এটা বই থেকে একটু ট্রাই করবে, নাহলে আমাকে দ্রুত কমেন্ট করবে, আমি পরেই আমি দিয়ে দেব। তো যাই হোক, ওই একই লেখচিত্র আছে, এখানে আমি ডেসক্রাইব করছি না। এই লেখচিত্রটায় দেখো বি থেকে ডি, উপরে লেখচিত্র এটা একই। বি থেকে ডিকে আমি ভেঙে দুটো পার্ট লিখতে পারি, একটা লিখতে পারি বিসি আর একটা লিখতে পারি সিডি, তাই লিখেছি বিসি প্লাস সিডি। এই সিডি যে কথা, এ থেকে ও সেই কথা, ওই যে ও এ লিখেছি, এই যে ও থেকে এ একই কথা। এই যে সি থেকে ডি এর দূরত্ব, ও থেকে এ এর দূরত্ব একই। তা ও এ কেন লিখলাম? ও এ মানে কত? ইউ। তার মানে এই রেখাংশটুকু ইউ হলে এই নিচের এই যে সি থেকে ডি রেখাংশটু ইউ, তার মানে বিডি হচ্ছে আমাদের ভি। তাহলে ভি ইকুয়াল টু কী পেলাম? বিসি প্লাস ইউ। তাহলে ইউটা বাদিকে আনলে ইউ মাইনাস ভি ইকুয়াল টু কী পেলাম? বিসি। এটাকে 1 নং সমীকরণ দিলাম। আর ত্বরণের এই যে দেখো আরেক পদ্ধতিতে ত্বরণ নির্ণয় একই আসবে, ওখানে ট্যান দিয়ে বললাম, এখানে অন্যভাবে বলছি। ত্বরণ মানে কী ছিল? নিয়ম বেগের পরিবর্তন বাই সময়। তো ছবিতে দেখো বেগ প্রথমে ছিল ইউ, মানে এ থেকে ও পর্যন্ত, পরে সেটা ডি থেকে বেড়ে কত দূর গেল? বি পর্যন্ত। তার মানে বিডি থেকে যদি আমি
এও মাইনাস করি বা বিডি থেকে যদি সিডি মাইনাস করি, এটা হবে উপরের অংশ, এই যে বিডি মাইনাস সিডি, বেগের পরিবর্তন বাই সময় কোনটা ছিল ওডি, দেখো এখানে ওডি লিখেছি, ওডির মান কত, এটা হচ্ছে টি, ওডির মান টি। তার মানে এই যে ত্বরণ এ ইকুয়াল টু বিসি বাই টি, ত্বরণ এ ইকুয়াল টু বিসি বাই টি, যদি বজ্রগুণ করি তাহলে বিসি ইকুয়াল টু কী হবে, এটি, দেখো সেই কথাটি লিখেছি। তো এই সমীকরণে বিসি ইকুয়াল টু ভি মাইনাস ইউ, আর এই সমীকরণে বিসি ইকুয়াল টু এটি। তাহলে এই দুটো সমীকরণকে যদি তুলনা করি বা এই সমীকরণ 1 ও 2 থেকে পাই, এখানে বিসির মান ভি মাইনাস ইউ ইকুয়াল টু এখানে বিসির মান এটি। এবার ইউ যদি আমরা ডান দিকে নিই তাহলে ইউ প্লাস এটি, সমীকরণটি প্রুভড হলো, লেখচিত্রের সাহায্যে বা প্রতিষ্ঠা পেল। এবার লাস্ট আরেকটা কোশ্চেন আছে, কোশ্চেন ব্যাংকেই পেলাম। 5 গ্রাম ও 2 গ্রাম ভরের দুটি ভিন্ন বস্তু আছে, তাদের উপর একই মানের বল প্রয়োগ করা আছে, দুটার উপর যে বল প্রয়োগ করা আছে একই মাপের। তা বলছে ক্রিয়া করার পর প্রথমটিতে 2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ হলো, ঠিকই আছে, তাহলে দ্বিতীয়টিতে ত্বরণ কত হবে? তাহলে প্রথমটির ত্বরণ দেওয়া আছে, দ্বিতীয়টির ত্বরণ কত বের করতে হবে। তো বুদ্ধিটা কি করব, প্রথম বস্তুতে যেহেতু ত্বরণ আছে এটা নিয়ে আমরা শুরু করব। প্রথম বস্তুর ভর এম মানে 5 গ্রাম, এই তো এখানে 5 গ্রাম আছে, তার মধ্যে উৎপন্ন ত্বরণ কত, 2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা প্রথম বস্তুর গল্প করছি। তো আমরা সূত্র জানি একটা, নিউটনের গতিসূত্র পড়তে গিয়ে দেখেছিলাম এফ ইকুয়াল টু এম এ। তো আমি এই সমীকরণের মধ্যে এম পেয়েছি, এ পেয়েছি, এফ মানে প্রযুক্ত বল পেয়ে যাব। তাহলে প্রযুক্ত বল যদি এফ হয় তাহলে সমীকরণ কি, এফ ইকুয়াল টু এম এ। এম কত ছিল 5, এই যে এখানে লিখে রেখেছি 5, আর এ কত ছিল 2। বলের একক কি, সিজিএস পদ্ধতিতে ডাইন একক এইভাবে নির্বাচন করবে। এখানে জি গ্রাম হচ্ছে সিজিএস একক, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার সিজিএস, তাহলে বলের সিজিএস এককটা লিখবে ডাইন। অর্থাৎ দুটি বস্তুর উপর যে সমান বল প্রযুক্ত হয়েছে সেটা কত আসলো, 10 ডাইন। এবার চলে আসি দ্বিতীয় বস্তুর বেলা। দ্বিতীয় বস্তুর ভর কত, 2 গ্রাম, এর উপর প্রযুক্ত বল কত, 10 ডাইন, তাহলে এর ত্বরণ কত। তা সমীকরণ কি, আমি এখান থেকে বোঝাচ্ছি, সমীকরণ এফ ইকুয়াল টু এম এ, ঘুরিয়ে লেখো, এম এ ইকুয়াল টু এফ, ত্বরণ লাগে আমার, তাহলে এ ইকুয়াল টু কী হবে, এফ বাই এম। এটা বইয়েও করা আছে, এগুলো মুখস্থ রাখবে, এ বের করলে এফ বাই এম। তাই দেখো এ ইকুয়াল টু এফ বাই এম, এফ 10 ডাইন আমরা একটু আগে বের করলাম। আর এই বস্তুর ক্ষেত্রে ভর কত, 2 গ্রাম, এই যে ভর নিচে বসালাম। তো এটা যেহেতু ত্বরণ তাই এককটা কী হবে, সিজিএসে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, সেটাই লিখলাম। এই এককটা তোমরা লেখার সময় এরকম 5 সেন্টিমিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2 লিখতে পারো, এটা বেটার। তাহলে আমাদের ত্বরণ কত বেরোলো, এটা যা বের করতে বলছে সেটা বেরিয়ে গেল। এইভাবেই সমস্যাগুলো সমাধান করতে হবে। আমার পরামর্শ হচ্ছে তোমাদের যে বইয়ে, যে রাইটারের বই পড়ো সেই বইয়ের অনুশীলনীতে কিছু অঙ্ক করে দেওয়া আছে, সেগুলো ধরে ধরে বোঝার চেষ্টা করো। যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করলে কিন্তু আমি বুঝিয়ে দেব, আর নিজেরা বোঝার চেষ্টা করো। এবং তারপর কোশ্চেন ব্যাংকে এরকম কি কি অঙ্কগুলো আসে, অঙ্ক বলবো না, এটাকে বলে নিউমেরিক্যালস, এটা গাণিতিক সমস্যা বা ইংরেজিতে বলা হয় নিউমেরিক্যালস, এটাই বলবে তোমরা। তা কি কি নিউমেরিক্যাল আছে সেগুলো যদি কোনো ডাউট থাকে একটু লিখে পাঠাবে, আমি অবশ্যই সলভ করে দেব। আজ এ পর্যন্ত, থ্যাংক ইউ। নেক্সট ফিজিক্যাল সায়েন্সের ভিডিওর জন্য ওয়েট করো।